ইদানিং আমার হাতটা সেই রানিং হয়েছে, পুরা ফর্মে আছি আমি। যেই ম্যাচ খেলি ওই ম্যাচে খেলি বুঝলি। রানিং হইব না, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় গেম খেলাই। বন্ধু, নেটটা ইদানিং ভালো চলতেছে, এর লিগে তো মনে কর ভালো খেলা হইতেছে। আর বন্ধু আমি তো ডায়মন্ড কিনছি। বেটা এই যে দেখ পুরা মান্থলি কিনে নিছি। ভালোই তো করছ। আর বন্ধু আজকে রাত 10টার আগে গেমে ঢুকবি। আজকে রাত 10টা থেকে ভোর 5টা বন্ধু গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল অ্যাক্টিভ হয়ে যাবো। কিন্তু বন্ধু ইদানিং রূপকরা গেমে আয় না কে? কি আর কমো, ফোন দিছিলাম ধরে না। দেখা কোন মেয়ে নেছি ভাই রইছে। আচ্ছা রূপক নাই মেয়ে না সিপাই পড়ে রইছে, কিন্তু রাশেদ কনে গেছে? ওরও একই কাম, ও ওদেরকে মেয়ে না কোন চিপাই রইছে। এই শালার পুরা প্রেম করতে করতে একদম পাগল হয়ে যাবো। আমরা কত সুন্দর এনে গেম খেলতেছি রিল্যাক্সে বইয়ে, আর শালার পুরা সারাদিন খালি ঘরে বয়ে ফোনে কথা কয়। ইমু ব্যবসায়ী রে, আমরা এনে বইয়ে গেম খেলি রে ভালো। এই আয়াটা র্যাঙ্ক ম্যাচ খেলি। স্টার্ট দে, আমার আর দে। ভাইটা কালকে হারছি, আজকে কিন্তু অন্তত 2টা গোল দিতে হইব। 4টা গোল দেওয়া লাগবে, তাহলে কিন্তু ভালোভাবে খেলতে হইব। আচ্ছা ঠিক আছে, এদিকে হতো ভাইটা। এই ভাইটা তোমরা এই জায়গায় কি করতাছো? আরে আমরা ফ্রি ফায়ার গেম খেলতাছি। আরে এইসব গেম টেম বাদ দাও, চলো আমগুলো ফুটবল খেলবা। পাগল নাকি? এই গরমের ভিতরে কেউ ফুটবল খেলে? আমরা এনে বয়ে বাতাসে গেম খেলতেছি, এটাই ভালো। আপনারা জান এইভাবে সারাদিন মোবাইলের দিকে তাকায় গেম খেললে চোখ নষ্ট হয়ে যাবে আর শরীরও ভালো হয়ে যাইব। এর চেয়ে ভালো চলো আমগুলোকে যে ফুটবল খেলবা। দূরমি আপনারা জান তো আমরা ফুটবল খেলুম না গরমের ভিতরে। আরে চাচা অগরে কয়ে কোনো লাভ হইব না, ওরা সারাদিন মোবাইল কোথাইব। আপনি চাচা হয়ে আমার লগে ফুটবল খেলেন, আর ওরা প্লাবন হয়ে মোবাইলে গেম খেলে। ওরা দেখবেন শেষ বয়সে আপনার মতো হইতে হইতে প্রতিবন্ধী হয়ে যাবে। ঠিকই কইছো, এইভাবে গেম খেললে এই পোলাপানের চোখ মুখ কিছুই থাকবে আহেন না। আমার লগে রিভাইভ দে। ও তুই নক হয়ে গেছিস? তারা রিভাইভ দিতেছে। দিনকাল আইলো এই নেটটা হার পর থেকে পোলাপান মোবাইলের পিস একবারেই ছাড়তাছেই না। এমনি করে চললে তো এই পোলাপান 2 দিন পর ব্রয়লার মুরগি হয়ে যাইবো। হ চাচা আপনি ঠিকই কইছেন, এই নেটমেট যদি না থাকতো তাহলে সব পোলাবান মাঠে খেলবার যাইতো। এই নেটমেট যায় পারে না। আসলে এই নেটটা না থাকলে মনে হয় অনেক ভালো হইতো। মার মার মার। আরে বন্ধু পুরা স্কট আমি একাই খাইতেছি। আমার না আজকে ডায়মন্ড ক্লেম করার কথা। দাঁড়া ডায়মন্ড আগে ক্লেম করে লই। বুঝলাম না, ওয়াইফাই নেট নাই কে? দাঁড়া এমবি দিয়ে দেই। কিরে এমবি দিয়ে দি চলে না? বুঝলাম না, মেয়াদ শেষ হয়ে গেল নাকি? না মেয়াদও তো আছে, তাহলে চলতেছে না গেল লিগে। কি রে ওয়াইফাই এমবি কোনটা দিয়ে চলতেছে না, গেম চলতেছে না গেল লিগে। আম্মা ও আম্মা, আম্মা। কিরে তুই এমনি চিল্লাইতেছিস কি লাগা? কি হইছে ক? আরে দেও তুই নেটই চলে না। এই তুই কি ভূত দেখছস যে এমনি চিল্লাইতেছস? হ আম্মা ভূতই তো দেখছি। এই 7 সকালে তুই ভূত কোনে পাইলি? আরে আম্মা তোমার এটা একদম ভূতের মতো দেখা যাইতেছে। তুমি মুখের ভিতরে এরকম কালি মেখে রাখছো কে? আর কইস না রে, সব দোষ ইন্টারনেটে। আরে কি কইতাছো ইন্টারনেটের দোষ? ইন্টারনেট আবার তোমার মুখে কালি দিল কেমনে? আর কইস না, আগে তো ইউটিউব থেকে সুন্দর সুন্দর রান্না করতাম, আজকে সকালে দেখি নেট নাই। ইউটিউব ছাড়া রান্নার গেছি, তাই মুখের এই অবস্থা। আর ভালো কথা নেট নাই গেল লিগে। এই মাসে কি বিল দেও নাই? খালি এই মাসে না তো, আর কোনো মাসে বিল দেওয়া লাগবে না। আজকে সকালে খবরে দেখলাম যে বাংলাদেশে কোনো জায়গায় নেট থাকবো না। কি কইলা? আবির, এই আবির উড়োস না কে? কি হয়েছে তোর? আম্মা তুমি সত্যি করে কও যে তুমি মিথ্যা কথা কইছো? বাংলাদেশে এরকম কোনো নিউজ দেয় না। আরে না, সত্যি সত্যি সকালে এই নিউজ দিছে। আয় আয় বাংলাদেশে যদি নেট না থাকে তাহলে আমি গেম খেলুম কেমনে? আর গেম না খেললে তো আমি বাঁচুম না। তুই গেমের কথা কস, আমি ইন্টারনেট ছাড়া রানবো কেমনে? একদিন রান বাজাই দেওস না, কি অবস্থা? বুঝলাম না, ওই রুমে আবার কোথায় ওই গেলা? রুমে না, টয়লেটে তোর বাবা সকালে গেছে, এর মধ্যে বের হওয়ার নামই নাই। আরে কি জ্বালাটা জ্বলতাছে রে, বরফ না দিলে মনে থামবই না। আরে আব্বা তোমার আবার কি হলো? তুমি এরকম লুঙ্গি উঁচা করে রাখছো কি লিগা? আরে লুঙ্গি উঁচা করে রাখছি, আমার যে গোয়াটা চলতেছে রে। সব দুছে ইন্টারনেটের লেগে আমার গোয়াটা চলতেছে রে। বুঝলাম না, তোমার পাশা চলার পিছনে আবার ইন্টারনেটের দোষটা কি? আরে বাবা আর কইস না, আগে তো ইন্টারনেট ছিল, সুন্দর সুন্দর ভিডিও দেখতাম আর হাঁকতাম, কিন্তু এখন তো ইন্টারনেট নেই বাংলাদেশে কোনো জায়গায়। আর এখন একবার গেলে এত কুদা কুদি, আগা তো বের হই রে। আজকে কম করে লাগলি রক্ত বের হয়েছে, একটু আগা বেরোনে রে বাবা। বুঝলাম না, বাংলাদেশে যে নেটের সমস্যা, বাইরে কোনো জায়গায় খোঁজ করছো? না খোঁজ করো নাই তাহলে তো আমাকে বিল্ডিং এ সমস্যা হয়ে পারে। দাঁড়াও আমি বাইরে যা দেখতাছি। আমার প্যান কনে গেল? তোর প্যান্ট 2 এর সাথে নেড়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ছাদ থেকে নিয়ে তারপর বাইরে যাইতেছি।
হ্যালো বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চাই যেখান থেকে আপনার ইনকাম করার একটা বড় সুযোগ আছে। এখানে ম্যাচগুলিতে গেম খেলে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড BB100 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজে বিকাশ ব্যাংক অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জেতা টাকাগুলো তুলতে পারবেন। এখানে 24/7 কাস্টমার সার্ভিস আছে। তাহলে দেরি কিসে, কমেন্টে লিংক প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। হালার পুডে কেরারে আমার বাড়ির ছাদে উঠে এইভাবে খোলামেলা ভাবে আকাম করতেছে। ওই তুই কেরারে আমার বাড়ির ছাদে উঠে এইভাবে আকাম করতেছস, আমি মনে গেলে কিন্তু একদম কান্দান ফাটাই দিমু। হালার পোয়ালা তুই কেরা রে, একবার কান কোন গরম করে দিন দেই, যা থেকে নাম। হালার পো আমার বাড়ির ছাদ থেকে আমার এই নাম্বার কইতেছে, তারা তোর খবর আছে। ওই হালার পো তুই কেরারে? বড় ভাই আপনি? বুঝলাম না, হালার পোলা কাইলে তুই বাসায় মেয়ে নিয়ে আইছিস, এই মেয়ে কেরা? জি আরে তো একদম চিনা চিনা লাগতাছে। হ ভাই, চিনা চিনা তো লাগবে, চাইতালা ভাবি। বুঝলাম না, তুই হালা কাইলে এত সুন্দর ভাবিরে পটাইলি কেমনে? আর হে তো কোনো সময় বাইরে বেড়ায় না, তুই আরে পটাইলি কেমনে? আরে ভাই যা করার ইন্টারনেট করছে, আমি তো কিছু করি নাই। ইন্টারনেট আবার কি করলো? আর ভাই আপনি তো জানেনই, এর জামাই বিদেশ থাকে, হ্যাঁ সারাদিন খালি ভিডিও কলে কথা কয়। আর আজকে তো বাংলাদেশে কোনো জায়গায় নেট নাই, এর লিগে আমি যখন বিরাজ করতে করতে বাইরেছিলাম, আমার সিগন্যাল দিছিল, আমি তো সব কাম করে লাইছি। কি কস, সবই করে ফেলাইছস? ভাই আল্লাহর পর আবার খিলখিলে কইতাছে, তোর যদি আর করে দিন সাথে দেখছি তোর কিন্তু একদম লাথি দিয়ে বাসা দিয়ে বের করে দিমু, জানতি কা? আল্লাহর পো হালাই কামটা কি করছে, যেই বাবিরে আমি জীবনে বাইরে দেই নাই সেই বাবির লগে এই কাইলে আকাম করে বইছে। আর সত্যি সত্যি ইন্টারনেট যদি এরকম চলে যায় থাকে তাহলে যে কত বড় কি বাইরে যাইব। হাই রে, যাই দি বাইরের কি অবস্থা, যাই। আম্মা আম্মা, এই কি হইছে তোর? তুই বারবার ডাকতেছিস কি লেগে? তুমি রে কি রানছো? কেন মাছ তরকারি? মাছ তরকারি না, তুমি একটু খেয়ে দাও। কে কি হইছে? আরে খাও তাইলেই বুঝবা। এই প্রথম ইউটিউব চ্যানেল আনলাম, তরকারি তো ভালোই মিষ্টি হইছে। বুঝলাম না, ঝাল তরকারির ভিতরে কেউ মিষ্টি দেয়? হাই হাই, আমি লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলাইছি। তোমাকে খাউন খাই কবে দিন আমি মরে যাবো, এমনি ইন্টারনেট নাই জ্বালাই বাঁচতাছি না। ধরো তোমার খাউন তুমি খাও, ধরো। তুই সকালবেলা কি খাউন দিয়েছে, একদম মুডটাই নষ্ট করে দিল, পুরো ভালো লাগতেছে না। যাই বাইরে যাই, দি বাইরের কি অবস্থা। এই একটু খেয়ে নে, আয় অল্প একটু খেয়ে নে, আয় বাবা কেকটা খেয়ে নে, আয় অল্প একটু কেক খেয়ে নে, আয়। বুঝলাম না আন্টি, আজকেও খাইতে চাইতেছে না, এরকম দৌড়াদৌড়ি করতেছে গিল্লি গে। আরে বাবা আর কোয়া না, সব দোষ ইন্টারনেটের। বুঝলাম না, ইন্টারনেটের আবার কি এর দোষ? আরে বাবা আর কোয়া না, যখন ইন্টারনেট আসছিল তখন আমি গোপাল বাদ হ্যাঁ অনেক কিছু খাওয়া পারতাম। এখন তো বাংলাদেশে কোথাও নেট নাই, বাসায় এত সুন্দর সুন্দর জিনিস রান্না করছি, কিছু খাওয়া পারতাছি না। তেল ইন্টারনেটের দোষ কেন? সব দোষ তো আপনার। এই বয়সে পোলাটারে গোপাল বার দাইতে দাইতে নষ্ট করছেন, আর এইভাবে আর পিছে পিছে দৌড় পারলে কেউ খাইবো? আর এই যে আপনি মুখটা ধরে তামিতে তারপর সুজি খাওয়া লাগবে, কেক খাওয়া লাগবে না, যার রুমে নিয়ে যান। ইন্টারনেটের দোষ মারা বেড়েছে, পোলাটার এই বয়সে ইন্টারনেট দেখাইতে দেখাইতে নষ্ট করে ফেলাইছে, আর এমন কইতেছে যে খায় না খায় না। আমার ঘরটা লাগাই দাও। ওই ভাই আমার একটা এমবি কার্ড দেন তো। কি রে দোকানদার কনে গেল? ওই ভাই আপনি কনে এমোরা নাকি? এমোরা তো নাই। কি রে এমোরা আবার কি শব্দ? ওই 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 ভাই দাঁড়ান, বুঝলাম না আপনি এত বড় ইট দিয়ে কি করতেছেন? কোন রাসেল পেপার মারতেছেন নাকি? না সাপ মারতাছি না। তাহলে কি করতেছেন? কিছুই মারতাছি না, মোবাইল ভাঙতাছি। বুঝলাম না, মোবাইল ভাঙতেছেন মানে? হাই রে, ইসি রে, মোবাইলের ব্যাক পার্ট একদম ফাটা ফাটা করে ফেলাইছে। ওই এটা কোনো মোবাইল না, এটা হলো ক্যালকুলেটর, দে এটা আমার ভেঙে ফেলামু। বুঝলাম না, এটা ক্যালকুলেটর মানে? এটাতে টিকটক চলে না, ফেসবুক চলে না, ইউটিউব চলে না, এটা আমার কোনো কামেই লাগে না, খালি হিসাব করা ছাড়া। আর হিসাব করার লেগে এটা ভালো ক্যালকুলেটর আমার কাছে আছে, দে এটা আমার দিয়ে ভেঙে ফেলামু। আরে আপনি কি পাগল হয়েছেন নাকি? নেট চলে না তাই কি? এটা দিয়ে তো কথা তো কওয়া যায়। কথা কইতে হইলে আমার এই দামি ফোন দিয়ে কথা কওয়া লাগবে না, এর চেয়ে আমার বাটন মোবাইল ভালো, দে আমার এটা ভেঙে ফেলামু। আরে মিয়া দাঁড়ান, ওয়াইফাই যেহেতু কাম করে না তাহলে আপনি এমবি করে চালাইবেন, তাই তো হয়। ওই তুই কি পাগল হইছিস? কইতেছি না কোনো কিছু দেওয়া চলে না, এমবি দেওয়া চলে না। আজকে সকালে নিউজ হইছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নেট বন্ধ। হাই হাই কি কোন, এটা কি সত্যি? হয় মোবাইল দে, এই মোবাইল আজকে আমি রাখুম না, এটা ভেঙেই ফেলামু, কোনো কামেই লাগে না।
বুঝলাম না, নেট যদি না থাকে তাহলে আমি গেম খেলুম কেমনে? আর নেট না থাকলে যে কত মানুষের কত ক্ষতি হইব। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? কি খবর? কি ব্যাপার, আজকে হুজুরে সালাম দিলাম, সালামের কোনো উত্তর দিল না। কিছু একটা হয়েছে নাকি? যাই জিজ্ঞেস করি তো। হুজুর সাহেব দাঁড়ান, আপনার সালাম দিলাম, সালামের কোনো উত্তর দিলেন না, কই যাইতেছেন? ওয়াজ করতে যাইতেছি। ওয়াজ করতে যাইতেছেন, এটা তো ভালো কথা, কিন্তু মোট কিসের জন্য খারাপ? ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের জন্য? আপনি হুজুর মানুষ, আপনার ইন্টারনেটের জন্য মোট খারাপ থাকবো কেন লিগা? আরে আজকে সকালে নিউজ হয়েছে যে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ। আর ইন্টারনেট যদি বন্ধ থাকে তাহলে তোমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাবে। বুঝলাম না হুজুর সাহেব, ফেসবুক আর ইউটিউব ডাউন থাকলে আপনার সমস্যা কি? সমস্যা কি মানে? আপনি কি জানেন আমার ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার আর ইউটিউব চ্যানেলে 500K সাবস্ক্রাইবার। আর আমি এইগুলোতে ওয়াচ করে প্রতি মাসে 10 থেকে 15 লাখ টাকা কামাই। আর এইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার এই ওয়াচ করে লাভ কি? কি কইলেন হুজুর সাহেব? আপনি কি ওয়াজ করে কি মানুষের ইসলামের পথে আনেন, নাকি ওয়াজ বেচে আপনি ব্যবসা করেন? আর আপনি কি জানেন ইন্টারনেট আসার পর দিয়ে পোলাপান কত খারাপ হইতাছে আর কত খারাপ কাজ করতেছে? আপনার এই জ্ঞান ওনার আমার এত সময় নাই। আপনি কি জানেন যে আমার প্রতি মাসে 10 থেকে 15 লাখ টাকা করে লস হইতাছে? এই নেট টেট না আইলে আমার মুডই ভালো হইব না। তোরমি আপনি তাইন তো আমি গেলাম গা। কি দিনকাল আইলো এখন, হুজুর ওয়াজ করে টাকা ইনকামের জন্য, আর পোলাপান কত খারাপ কাজ করে অনলাইনে টাকা কামাইতেছে। এই নেটটা না আইলে ভালো হইতো। থামেন না ভাই, সে হইতাছে ভাই, ভাই অনেক সুন্দর হইতাছে ভাই, ভাই আরেকটু ভাই। গতবারে ভিডিওটা কিন্তু একটু ছুটে হয়ে গেছিল, তারপরে কিন্তু ভাই সে কাঁপাইছিল। এই ভিডিওটা কিন্তু ভাই একটু বেশি করতে হইব, তাহলে ওয়াল দেখা পাইবো। থামেন না ভাই, সে হইতাছে সেই। এই ক্যামেরা বন্ধ কর, মানজা মুনজা ব্যাথ হয়ে গেছে গা। এই ভিডিও কেমন হয়েছে রে? ভাই ভিডিও তো একশো হয়েছে, আগের ভিডিও থেকে এই ভিডিও সেই ক্লিয়ার হয়েছে। আরে বেটা ভিডিও তো ক্লিয়ার হইবই, আমাকে আগের 3 মিনিট 21 সেকেন্ডের যে ভিডিওটা আছিল যেই পরিমাণ ভাইরাল হইছে, আর ওই ভিডিও থেকে যেই পরিমাণ ইনকাম হইছে, ওই ইনকামের টাকা দিয়ে তো আইফোন সুরা প্লাস কিনছি। আর ভিডিওতে ক্লিয়ার হইবই, দেখছ না কি কয়? এই ভিডিও কয় মিনিট হইছে রে? ভাই আগের ভিডিও থেকে 2 মিনিট বেশি হয়েছে। তার মানে 5 মিনিট 21 সেকেন্ড। আর এই ভিডিও আগের ভিডিও থেকে বেশি কামাইবো। হ ভাই কাপাইবো তো বুঝলাম, ভালো কথা, কিন্তু আজকে সকালে আমি খবর দেখলাম নেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে কি আমাকে বউ ব্যবসা বন্ধ হয়ে দেবো? এই আমাকে বউ ব্যবসা বন্ধ হইবে মানে কি কয়? আমাকে দুনিয়া ধ্বংস হওয়ার আগের দিনও আমরা বউ নিয়ে ভিডিও করব। ভাই ভিডিও করবেন তো ভালো কথা, কিন্তু ভাই নেট না থাকলে ভিডিও আপলোড করুন কেমনে? আর আপলোড না করা পারলে ইনকাম হইব কেমনে? হে রু বুদাই, আমাকে কি খালি অনলাইন ইনকাম রে? আমাকে অনলাইনে থেকে অফলাইনে 10 গুণ বেশি ইনকাম। আর আমরা তো অনলাইনে ভিডিও করি খালি আমাকে কাস্টমার বানানোর লিগা। কি কোন ভাই, তাহলে তো ভালোই। আমি তো ভাবছিলাম যে ভাই এত ভিডিওটা সারা পারব না, তাহলে তো আমাকে ইনকাম হবো না, আমি স্যালারিও পাবো না, আবার আমার চাকরি তো রাখবেন না। দূরু বেটা, তুই তোর চাকরি নিয়ে টেনশন করতেছস, তুই খালি ক্যামেরা ধর, তোর স্যালারি দ্বিগুণ হয়ে যাইব। আর জান, যেহেতু নেট নাই, চল আমরা বাসায় যাই, সারা দিন ভিডিও করব আর ভিডিও স্টক করব। যখন বাংলাদেশে নেট চলে আইবো তখন শুধু আমাদের ভিডিও সারুমু আর ভাইরাল হইব, পুরো বাংলাদেশে শুধু আমাদের ভিডিও ট্রেন্ডিং এ থাকবো। চলো, যতক্ষণ দাঁড়ায় থাকবো ততক্ষণ আমরা ভিডিও করব। চলো জান, ঠিক আছে চলো। ভাই শুনেন, আমি কিন্তু অনেক ভালো পারি, আপনারা যখন কামায় যাবেন তখন আমারে কয়ে হেল্প করুন নি। আরে বেটা ওটা কোনো সমস্যা না, আমার খালি ইনকাম হলে হইলো, তুইও ভিডিও করিস। চল 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 তাড়াতাড়ি চল। আরে ভাই বুঝলাম না আর কি হয়েছে? আরে ভাই হইছে কি, ও অনেক বড় টিকটকার, ওর টিকটকে অনেক ফলোয়ার, ও টিকটকে রেগুলার ভিডিও আপলোড করতো। কিন্তু হইছে কি, ও আজকে সকালে শুনছে যে আর নেট থাকবে না বাংলাদেশে, এর জন্য ভিডিও আপলোড করতে পারবো না, ওর অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে টেনশনে। ওর প্রেশার উঠে গেছে, ওর প্রেশার কমানোর লিগে ওর ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি আমি। কি কোন? তাহলে তাড়াতাড়ি যান। বুঝলাম না, বিষয়টা দেখা যায় একদমই সিরিয়াস। নেট যদি না হয় তাহলে আমি গেম খেলুম কেমনে? আমার আইডির অবস্থা তো একদমই খারাপ হয়ে যাব। ইসিরে পেটে মুজার দিয়ে ফেলাইছে। মা ইউটিউব দিয়ে প্রতিদিন কত ভালো ভালো খাবার রান্ধে, আর শালার আজ ইন্টারনেট নাই দিয়ে কি রাঁধছে, ওগুলো কি খাওয়া যায়? কি দালে এই গেল গা, এখন কনে যাই? এই পাশেই যাই। বাই 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 বাই, আমাকে 5 টাকা দেন। আপনার কাছে 5 টাকা না থাকলে আমার কাছ থেকে 5 টাকা নেন। আমার কাছ থেকে 5 টাকা নিয়ে আপনি আমাকে 10 টাকা দেন। বাই বাই বাই। আরে বাস, আপনি তো সেই র্যাপ গান, কিন্তু ভাই আপনি ভিক্ষা করতেছেন কেন? আরে ভাই আমি তো র্যাপারই, হইছে কি আমার টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার।
আমার র্যাপ গান আছে না, আমি টিকটকে ছাড়ি, আমি ফেসবুকে ছাড়ি, আমি ইউটিউবে ছাড়ি, ছাড়ার পর আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর ওই জায়গা থেকে আমার ইনকাম হয়। হয়েছে কি ভাই, আজকে বাংলাদেশে না সকাল থেকে নেট বন্ধ করে দিছে, এর লিগে আমি আমার গানও লেখা পারতাছি না, আমার ইনকাম হইতাছে না। আমি মেলা বুদ্ধি খাটিয়া মেলা কষ্ট করে একটা বিজনেস আইডিয়া বাইর করছি, এখন আমি গানও লেখি, গানও কই, আমার ইনকাম হয়। আরে কেরা কইছে টিকটকের গো মাথায় বুদ্ধি হয় না? এই যে আপনি কত সেই একটা বুদ্ধি বের করছেন। আচ্ছা ভাই, আপনার তো চিনা চিনা লাগতাছে, আপনার আইডির নামটা জানি কি? আরে আমার নাম অরেঞ্জ। ও অরেঞ্জ ভাই, আপনার ভিডিও তো আমিও দেখছি। চিনছেন না? আচ্ছা ভাই দাঁড়ান, আমি আপনার টাকা দিতেছি। এই যে ভাই নেন 10 টাকা। আর ভাই এখন তো বাংলাদেশে নেট নাই, আমি কি করতেছি, দুমা আইছে র‍্যাপ গান স্টক করতেছি, যখন নেট আইবো তখন খালি বাংলাদেশে আমার র‍্যাপ চলবো, বুঝেন নাই ভাই? বাই বাই বাই। আর ভাই কপি লিংক কিন্তু 100% করে দেবো। আর শুনেন, আমার যে মিউজিক, আমার যে র‍্যাপ, এই র‍্যাপটা যদি আপনি টিকটকে ভিডিও ছাড়েন 100% ফর ইউ, বুঝেন নাই ভাই? বাই 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 বাই। কপি লিংক কপি লিংক কপি লিংক। শালার নেটটা যাওয়ার আগেই কত মানুষ পাগল হয়ে গেছে গা, না জানি এখন টিকটকার গো কি একটা অবস্থা। আর দূর আমি এনে খাইতেছি গিল্লি গে, নেট যদি না হয় আমারও তো ফ্রি ফায়ার আইডির অবস্থা খারাপ হয়ে যাবো গা। আমি ওই যে নেট খুঁজি গা ভাই। এই নেট কনে রে ভাই তুই? আরে নেট আয় ভাই আয়, একবার আয় খালি। কোন দিকে গেলে যে নেট পামু, এইদিকে নাকি এইদিকে? ওই ভাই ওই, এদিকে আইন তো। কি হয়েছে ভাই? এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি ফেসবুকে একটা পিকচার আপলোড করছি, আপনি এখন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যান। বুঝলাম না, এইটা আবার কি? আসলে হয়েছে কি ভাই, আমার ফেসবুকে তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর আমার পেজটা অনেক ভাইরাল, আমি তো ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়ি। কিন্তু সমস্যা হয়েছে কি ভাই, আজকে তো বাংলাদেশের সকাল থেকে নেট নাই, এর লিগে আমি পিকচারও ছাড়তে পারতাছি না, আর পিকচার না ছাড়লে তো আমার পেজটা ডাউন হয়ে যাবো গা। এর লিগে আমি একটা টেকনিক বাই করছি, এই জায়গায় লাইক একটা কমেন্ট শেয়ার করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, করে দিমুনি। আরে ভাই কইরা দিয়ে যান না লাইক কমেন্ট শেয়ার। আরে ভাই করে দিমুনি, পরে করে দিমুনি। আরে ভাই এখনই কইরা দিয়ে যান। আরে মি এখন যে করমু, কিন্তু কেমনে করমু? কলম দিয়া। আচ্ছা ঠিক আছে, কলমটা দেন। এই ভাই কলম তো আনতে মনে নাই। আরে মে কলম যে তো আনেন নাই, তাহলে কেমনে করুম মিয়া? পরে করে দিমুনি। ওই ভাই এখনই কইরা দিয়ে যান না ভাই, খুব কষ্ট করে পোস্টারটা ছাপাই নিয়েছি ভাই টিয়া দিয়ে, বাসার দিয়ে কলম দেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যান না। হালার বলা কয় কি, বাসা দিকে কলম এনে তারপর তো লাইক কমেন্ট শেয়ার করুম? হালার বুকে একদম কান টান বিছে মারমু কিন্তু। এমনি বেটা নেট নেম গেম টেম খেলা পারতাছি না, আমার মেজাজ গরম। হয়তো ভাই পরে করে দিমুনি। ওই ভাই দাঁড়ান না ভাই, খুব কষ্ট করে পোস্টারটা ছাপাইছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তোর আইডির নামটা একটু দেখি। হালার পোলা, তুই এটা কি ছবি ছাপাইছো? ছাপানির আগে কি তুই একটু বিরাজ করে নেস নাই? মুখ একদম গন্ধ বেরিয়েছে। হট বল হট। মুখ দিয়ে গন্ধ বেরিতেছে, সকালে না দাঁত মেজে ছবি তুললাম। পাগল নাকি, পিকচারটা আবার গন্ধ বেরে কেমনে? যাই গিয়া পোস্টার গুলো অন্য জায়গায় লাগা লাগবো, লাইক কমেন্ট শেয়ার লাগবো। বললাম না, নেটটা কি কোনো জায়গায় পাবো না? এনে অনেক কত জায়গায় যেতেছি, কোনো জায়গায় নেট পেতেছি না। বলে গেলে যে পাবো, কিছুই বুঝতাছি না। তোরই তো খুঁজতাছিলাম কে তুই আমারে খুঁজবি কি লিগে? মানে তোকে ভিতরে একজনকে খুঁজতাছিলাম বন্ধু, আমি অনেক বিপদে আছি, আমার একটু বাঁচা। বুঝলাম না, তোর হাতে কি হইছে? হাতে কিছু হয় না, ওইটা কিছু হয় নাই মানে? এই যে দেখতেছি ব্যান্ডেজ করা, তাহলে ব্যান্ডেজ করছিস কে? সব দোষ ইন্টারনেটের। বুঝলাম না, ইন্টারনেটের দোষ মানে? আব্বাও কইলো ইন্টারনেটের দোষ, মাও কইলো ইন্টারনেটের দোষ, ও কইতেছে ইন্টারনেটের দোষ। বড় মনে হয় কিছু একটা হইছে। এই তুই সত্যিকার কত ইন্টারনেট তোর কি করছে তাই কো? বন্ধু শরমের কথা কি কম, একটু কাছে আয় না। কই বেটা, কি এমন কথা যে তোর কাছে যে শোনা লাগবে? তুই এন থেকে কো। আরে বন্ধু আয় না একটু কাছে। বন্ধু আমি তো রেগুলার ওগুলা ভিডিও দেখতাম, আজকে সকাল থেকে এত নেটও নাই, তাই আমি ভিডিও দেয়া পারতাছি না। আর এই যে আমার রাত, আমি কন্ট্রোল করতে পারতাছি না। তোর কাছে ভিডিও থাকলে একটু দে না আমারে। আল্লাহর বলা, তোর কি মনে হয় গেলে আমি ভিডিও দিই? বন্ধু দে, নাহলে আমি মরে যামগা। আল্লাহর বলা, এমনিতে নেট নাই, আমি গেম খেলা পারতাছি না, এমনিতে আমি পাগল হয়ে যেতেছি। আবার তোরা যদি এমনি চালাস, আমি তো পাগলই হয়ে যাবো। হর তো বন্ধু হর। বন্ধু আমি তো ডায়মন্ড কিনা দিমনি, বন্ধু দে আমার। আল্লাহর ডায়মন্ড দিয়ে আমি আমার লেয়ার করুম না? নেটই নেট এলে আমি ডায়মন্ড দিয়ে কি করুম? হর তো বন্ধু হর তো তুই। বন্ধু দে না আমারে, নাহলে কিন্তু আমি আল্লাহর বলা, তুই মরে যা। আল্লাহর বলা, তুই খারাপ ভিডিও দেওয়া সালা আমার। হট হালার পলা, কি একটা খারাপ অবস্থা হয়ে গেছে। হালার পলা, তোরে কইছিলাম না খারাপ ভিডিও দিস না? এখন দেখছস তো তোর এখন কি একটা পরিণতি। কিন্তু তোর মতো তো আমারও হয়ে যাবো। আমিও তো নেট পাইতেছি না, গেম না খেলা পারলে তো আমিও পাগল হয়ে যাবো রে। এখন আমি কনে যা নেট খুঁজুম? এই নেট তুই কনে এনে নাকি? কনে যাচ্ছে ভাই? আমি নেট হসো না, তুমি উইরা উইরা আসো। তুমি না আসলে তো আমি পাগল হইয়া যাবো। নেট নেট হায় হায় রে ভাই হায়। একটা ম্যাচ গেম গেলে, গেম না খেলা বলে পাগল হয়ে যাবো ভাই। একটু আয়, একটু আয়, অল্প একটু আয়, হালকা একটু আয়।
এখন তো আকাশ টিভির সামনে পড়ছি, এখন তো একটু নেট আই বেটা, আকাশ টিভির হোগা দে হালকা একটু নেট পাওয়ার যাতে আমি ফ্রি ফায়ারের একটা ম্যাচ অন্তত খেলতে পারি ভাই। একটা ম্যাচ খেলা পারলে আমি বাইতে যাবো, নাহলে তো পাগল হয়ে যেতে জিও নেট। ওরে নেট তুই কনে রে ভাই, হালকা একটু আয় ভাই, অল্প একটু আয়। আল্লাহ নেট করতে করতে তো পাগল হয়ে গেলাম, কত জায়গায় ঘুরতেছি, এখন বাড়ি যাতে এলাম তাও যদি নেট না পাই, আল্লাহ টাওয়ারে নিজে বুঝছি। এখন একটু নেট আয় ভাই, একটা ম্যাচ খেলে আমার গেলবার দে, তারপর আবার তোরা চলে যাইস ভাই। একটা খালি আমি খুঁজ দিব, খুঁজ দিব ভাই, তাড়াতাড়ি আয়। বারা নেট পাই না কিছু না, এখন আমি কি করুম? এইভাবে চলতে থাকলে পাগল হয়ে যাবো ভাই। নেট তুই কনে, এই তুই কনে রে ভাই, এদিকে আয়, এদিকে আয়। নেট কি দিলে আর পামো না, নেট যদি না হয় তাহলে আমি কি করুম? আমি তো মরে যাবো, আমি তো পাগল হয়ে যেতেছি। হাই রে, আমি এখন কি করুম? আমার তো মাথা মাথা ঘুরতেছে, আমার এক ম্যাচ ফ্রি ফায়ার খেলাই লাগবো। আরে নেট কনে রে ভাই, তুই আয় ভাই, একটু আয়। বাইশটা আজকে কিন্তু সবার ভালো খেলতে হইব। আরে চাচা আজকে আমাকে জিতানি লাগবে, বুঝেন নাই? ঠিকই কইছো, আজকের ম্যাচ কোনোভাবে আরাম যাইব না। নেট তোর দুঃখে আত্মহত্যাই করবো নাকি? বাইশটা কি হয়েছে তোমার? তুমি এই জায়গায় শুয়ে রয়েছো কে? কেরা? আরে না কিছু হয়নি, আপনারা জানতো কিছু হয় নাই মানে? তুমি এইভাবে এই জায়গায় শুয়ে রয়েছো, আবার কাছে কিছু হয় নাই। উঠো, কি হয়েছে তোমার? দূর আপনার এখান থেকে জানতো, আমার ভালো লাগতেছে না, গেম টেম খেলা পারতাছি না, নেট মেট কিছু নাই। হ্যাঁ নেট নাই, তাই কি হয়েছে? চলো আমগুলোকে ফুটবল খেলবা। দূর, এই ফুটবল খেলবো না আমি, আপনি জানতো। আরে চাচা জানেনই তো ফুটবল খেলে না, কিল্লি করে ডাক পারবানছেন। পোলাপান গুলা ঘরে থাকতে থাকতে মুরগি হয়ে গেছে গা। এলন এই দাঁড়াও, নেট নাই তুমি আবার আজকে আবার না করতেছো কি লিগে? এতদিন নেট আছিল, এতদিন মোবাইল চালাইছো, আজকে নেট নাই, চলো আমগুলো ফুটবল খেলবা। না আমি খেলুম না। আরে আহো তুমি, উঠো উঠো, এনে শুয়ে আছিলা। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে আব্বা মাঠে দিয়ে তুমি হইছো? আরে বাবা কি করুম ক, বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, না আছে মোবাইলে নেট, কোনো কিছু দেখাও পারি না, তাই ভাবলাম সবার লগে বল টল খেলতে আইসা পড়ি। তো বাবা দেখা যাক তুই আয়া পড়ছস। আব্বা আমিও আয়া পড়লাম। আরে বন্ধু আমি হয়ে পড়ছি। হাই রে, তুইও আয়া পড়ছস? আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি না করে খেলা শুরু করে দেই। আচ্ছা তাইলে সবাই যেহেতু আইছি আমরা, তাইলে আর দেরি না করে ম্যাচটা শুরু করে হ্যাঁ, দেই। শুরু করে দাও। রেডি? তোমরা রেডি? তোমরা রেডি? স্টার্ট। আবির ভালো করে গোলটা দিস, এই গোলটা কিন্তু দেওয়া লাগবে তোর। সুন্দর করে বল আমারে দিস আবির, তাড়াতাড়ি শটে শটে। ওই রে গোল! এই বলটা আমার কাছে দে, আমার কাছে দে। এই 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 ওর কাছে বলটা দে। এই তুই তাড়াতাড়ি বলটা দে, ওইদিকে দে, ওইদিকে দে। আরে বাস, এখন দি কত ভালো লাগতাছে। কি শালা আমরা খালি নেটে গেম খেলতাম, ফ্রি ফায়ার খেলতে খেলতে আমরা কত রাত পার করে দিছি, খায়া না খায়া কত কষ্ট করছি। চাচাই আমগো প্রত্যেক দিন ডাকতো ফুটবল খেলার লিগে, আমরা আইতাম না। এই যে এখন কত মজা হইতেছে, আমি একটা গোলও দিয়ে দিছি। আইরে ভালো লাগতাছে এখন আমার। ওই আবির তাড়াতাড়ি আয়, গোল দিল আমাকে, তাড়াতাড়ি আয়। হব্বা আমি এখন আইতেছি। দৌড়া দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, গোল দিয়ে দিল আমাকে। হব্বা তুমি একটু বলটা ঠেকাও, আমি এখন আইতেছি। আব্বা এবার বলটা একটু ঠেকাও। ইস, কতই না ভালো ছিল ইন্টারনেট ছাড়া যুগটা। সবাই মাঠে খেলাধুলা করতো, সব সময় একটা আনন্দকর পরিবেশ হয়ে থাকতো, যাতে শরীর ও মন দুইটাই ভালো থাকতো। যতই দিন যাচ্ছে ততই আমরা অনলাইনে আসক্ত হয়ে বাস্তব লাইফের মজাগুলোকে হারিয়ে ফেলছি। আপনার এই ব্যস্ত লাইফেও যদি কখনো সুযোগ পান, অবশ্যই এই বাস্তব গেমগুলোতে অংশ নেন। দেখবেন ওখানকার পরিবেশটা কতটা আনন্দকর আর আপনি কতটা শান্তি অনুভব করছেন। যদিও বা বর্তমানে ইন্টারনেট ছাড়া চলা একদমই অসম্ভব, তবে আমরা চাইলে সমস্ত অসম্ভবকেও জয় করা সম্ভব। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর গাইস, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা এই টাইমে ভূতের ভিডিওটা আপলোড করতে পারি নাই একটু সমস্যার কারণে। তবে নেক্সট ভিডিওটা থাকতেছে কিন্তু অবশ্যই ভূতের ভিডিও। তো ভূতের ভিডিওর জন্য যারা যারা অপেক্ষা করতেছেন তারা বেশি বেশি কমেন্ট করে জানান। আর গাইস, আমরা কিন্তু বর্তমানে এই ভিডিওর পাশাপাশি নাটকও করতেছি। তো অবশ্যই আমার অন্ধ সমাজ নাটকটা এখনও যারা যারা দেখেন নাই, অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবেন অন্ধ সমাজ, বা আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে গিয়েও দেখতে পারেন। অবশ্যই নাটকটা কেমন হয়েছে সেইটাও কমেন্ট করে জানাবেন। আর ভূতের ভিডিওর জন্য যারা যারা অপেক্ষা করতেছেন তারা ভাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান, আর দেরি করবো না। নেক্সট ভিডিওটাই হইতেছে আমাদের ভূতের ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আল্লাহ হাফেজ।